বিয়ের পর মেয়েদের সবচেয়ে বড় কষ্ট হয় রোজার ভিতর। রোজার ভিতর সে নিজে সব কিছু রান্না করে, কিন্তু সেখানে তার বাবা মা ভাই বোন কেউ থাকে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বাড়িতে আসছি। আজকে আমি অনেক খুশি, কারণ আমি আমার বাবা মার সাথে ইফতার করব অনেক দিন পর। আর এখানে আমি সবজি রান্না করব, এই জন্য সবজিগুলো মাকে কেটে দিচ্ছি, মা রান্না করবে। যেহেতু রোজার দিন একটু তাড়াহুড়া হয় আর বিকালবেলা সবার একটু কাজের চাপ বেশি হয়, তাই যদি একটু আগায় দেই তাহলে তার একটু ভালো হবে। তাই আমি কেটে ধুয়ে সব কিছুই করে দিলাম, আর মা এখানে রান্না করতেছে। আর খড়ির চুলা রান্না তো এমনিই মজা হয়, আর এটা একটু ভাপ দিয়ে রাখছে। আগে থেকে যদি সবজিটা ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার মায়ের হাতের রান্না মানে অনেক বেশি মজা, বিশেষ করে যার মায়ের হাতের রান্না তার কাছে অনেক বেশি মজা। আমিও যত রান্না করি তার চেয়েও মনে হয় আমার মায়ের হাতের রান্না অনেক বেশি ভালো। আমি তো আমার মা শাশুড়ি দুইজনের হাতের রান্না অনেক বেশি পছন্দ করি। আমার শাশুড়ির হাতের রান্না আরও যেন জাদু আছে, মানে এত টেস্ট হয়। আমি এখন চেষ্টা করি আমার মা শাশুড়ির মতোই রান্না করতে, তবে অনেকটা এখন শিখে গেছি। আগে তো কিছুই পারতাম না, এখন আলহামদুলিল্লাহ সব কিছুই পারি। আসলে এটা পরিবেশ পরিস্থিতি সব কিছু এরকম করে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা কাজ করতে ভীষণ পছন্দ করে, কিন্তু সে বলে যে কাজ যদি না করা হয় শরীর ভালো থাকে না। আর এগুলো আমাদের গরু, দেখতেই পাচ্ছেন এই গরুর পলগুলো এখানে নাড়ে দিছে, একটু শুকাই দিলে গরুরা থাকতে ভালো হয়। আর এখানে গাছ থেকে আমি বড়ি পাড়তেছি, বড়িগুলো রাতের বেলা ভর্তা করব, আর কিছু বাসায় নিয়ে যাব। রোজার দিন বেশি দিন বাড়িতে থাকাও যায় না, কারণ বাসার সবাই আবার খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যায়, আর বাড়িতে আসলে কিন্তু বাসায় যেতেই মন চায় না। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। যেহেতু আমি আসছি, বাড়িতে আসলে ভালোই লাগে। আর আমার ভাগ্নের জন্য সবাই মাশাল্লাহ বলবেন, ও খাচ্ছে, ওকে একটা আঙ্গুর দিছি, কত মজা করে খাচ্ছে। আর এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে কাঁঠালের মুচি, এগুলো নাকি ভর্তা করে খায়। আমি কখনো খাইনি, আমার বোনরা বলতেছে। এখানে গাছ থেকে তেঁতুলও পাড়ে নিয়ে আসছি, আর এগুলো আজকে ভর্তা করে খাবো রাতের বেলা ভর্তা খেতে কিন্তু বেশি মজা। আর যেহেতু রমজান, সেহেতু দিনের বেলা খাওয়াই যাবে না, তাই এগুলো কেটে ভালো করে ধুয়ে রাখবে। আর এগুলো পাটায় তো সেচতে হবে, পাতায় সেচে সুন্দর করে রাতের বেলা ভর্তা করা হবে ঝাল ঝাল করে। আর এখানে এটা আটে কাটে নিয়ে এসছে, আমাদের একটা কলা গাছের কলা কাটছে, সেখান থেকে আটে নিয়ে এসছে। আর এই আটে খেতে কিন্তু অনেক বেশি মজা শুটকি দিয়ে। এখানে মা আবার বড়ার জন্য সব কিছু মাখে নিচ্ছে। মায়ের হাতের বড়া খেতেও কিন্তু অনেক বেশি মজা। বেশি করে এখানে পাতাকপি পেঁয়াজ দিছে, মানে পাকোড়ার মতো করে ভাজবে। আর গরম গরম এই চালের আটা দিয়ে ভাজলে এটা কিন্তু আরও বেশি মুচমুচে হয়, খেতে অনেক বেশি মজা লাগে। তো সবাই আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। আর সবার রোজা আল্লাহ কবুল করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।